এবার একটু জেনে নেই ধারণা বলতে আমরা কি বুঝি। যখন প্রত্যাহার সম্পন্ন হয়, যেটা আমরা আগে দেখেছি, বললাম আমি অল্প করে, প্রত্যাহার যখন আমাদের ঠিকঠাকভাবে হয়ে যায় তখন আমরা যে বিষয়বস্তু ভাবছি সেটাকে কিন্তু সম্যকভাবে ভাবতে পারি। ধরুন আমার মনে হচ্ছে যে এখানে একটা গাছ আছে, বট গাছ আছে, এই বট গাছটাকেই আমার ধ্যেয়, এটাকেই আমি দেখতে চাই। ওটাকে সম্পূর্ণভাবে দেখতে গেলে আস্তে আস্তে এরকম হবে যে বট গাছের আশেপাশে গাছগুলো আমার চোখ থেকে হারিয়ে যাবে। আমার চেতনার অন্য অংশ আকাশ দেখবে না, আমার গাছের মধ্যে যে পাখি আছে সেটাকে দেখবে না, ফল আছে সেটা, শুধু গাছটাকে আসল দেখবে। গাছের প্রতিটি যে অঙ্গ প্রত্যঙ্গ তার সাথে যেন এক হয়ে যাবে আমার মন। এই অবস্থাটাকেই আমরা বলে থাকি ধারণা। তাহলে আমাদের ধারণাটা কী হলো? ধারণা হলো ওই পার্টিকুলার, এই ক্ষেত্রে ওই বট গাছটাই আমার ধারণা। তাই জন্য জগতে আর কিছু আমার মনে নেই। এবং একটা সময় আসতে পারে যখন আমরা আমাদের যে ভাবছি সেই মনটাকে হারিয়ে ফেলব, সেখানে মনের জায়গাতে কিন্তু শুধুমাত্র ওই বট গাছ। আমি বট গাছের কথা বললাম, এখানে ধ্যেয় কোনো ইষ্ট দেবতা হতে পারে, কোনো বিশেষ সাবজেক্ট যেটা আপনি ভালোবাসেন, ধরুন অঙ্ক করছেন, অঙ্কের মধ্যে হারিয়ে যাচ্ছেন, সেটাও ধারণা। ভেতরে ঢুকে গেলেন, সমস্ত জগৎ থেকে প্রত্যাহার হয়ে গেছে আপনার মন, এবং আপনি যে বিষয়বস্তু আছে তার মধ্যে সম্পূর্ণভাবে মনোনিবেশ করছেন। প্রত্যাহারের পরে যে জিনিসটা আমরা পাই হাতে, সেটাকে বলা হয় ধারণা। এই ধারণা যখন গভীর হয় তখনই আমরা পরবর্তী যে স্তর আমাদের ধ্যানে পৌঁছাতে পারি। তো প্রত্যাহার হচ্ছে যোগের আরেকটি অংশ, অষ্টাঙ্গিক যোগের, যেটি খুব ইম্পর্টেন্ট, খুব জরুরি, যেটা না করলে আমরা মানে লজিক্যালি বা স্টেপ বাই স্টেপ যে শেখা যোগা, সেটা কিন্তু আমরা করতে পারবো না। তো এই বিষয়ে ভবিষ্যৎ আমরা আলোচনা এবং চর্চা করার জন্য আমার মাইক্রোমাইন্ড ওয়ার্কশপে জয়েন করতে পারেন। তার বিশদে তার যে ডিটেলস সেটা কিন্তু এই ভিডিওর সাথেই দেওয়া রয়েছে, এবং আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন।